বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। আমার কিছুটা আইডিয়া তো আছে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, তারা কীভাবে কী করে, তা আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে যত শীঘ্র আমরা পদক্ষেপ নেব। আমার কথা হলো আমার জন্য সব সরকারি বেসরকারি সাধারণ সব সমান। অর্থে তো অনেক রকমের, আর বাণিজ্য এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তাই না? এটা দেশের বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য অর্থনীতির একটা বড় পিলার। অতএব বাণিজ্য মন্ত্রণালয়ের কাজগুলো যেগুলো বিশেষ করে যে দেশি শিল্প বিদেশি শিল্প, এই ব্যাপারে আমরা যতটুকু সম্ভব যে দেশে ব্যবসা বাণিজ্যে কিন্তু সহায়ক পরিবেশ থাকে এবং এখানে কিন্তু কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেগুলো বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করতে। এবং এই জন্য আমি তো মন্ত্রণালয়ের সাথে বসবো, আর বাণিজ্যগুলি সংস্থা আছে, বিভিন্ন ফেডারেশন আছে, তাই না, তাদের সাথে বসবো, কারণ ওদের সহযোগিতা লাগবে। এবং আপনি নিশ্চিত থাকেন আমরা যতটুকু পারি সম্ভব করার, আমার কিছুটা আইডিয়া তো আছে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, তারা কীভাবে কী করে, তা আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে যত শীঘ্র আমরা পদক্ষেপ নেব। এডিপির সাথে বৃহৎ পরিবেশে আমরা এখন চাচ্ছি আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনও বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যকর করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরা সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ, ওরা বলেছে এডিবি ওয়ার্ল্ড ব্যাংক, আমরা বলছি আমরা তো ওয়ার্ল্ড ব্যাংকে করবো। অত ডিটেল আমরা যে রিজার্ভ ব্যাপারে তো গভর্নর আছে, ওরা কথা বলবে গিয়ে, বিশেষ করে IMF-এর টিম যাবে, ওরা কথা বলবে রিজার্ভ ব্যাপারে, ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে, এগুলো করবে। এটাতে সম্পৃক্ত আমার মেইন হলো প্রজেক্টের ব্যাপারে। এখন প্ল্যানিং কমিশনের প্ল্যানিং মিনিস্টার একজন আসছেন, উনি যে সেগুলো করবেন সে অনুযায়ী আমরা অর্থ এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সবার সাথে একসাথে কাজ করি। আমার তো একটা যে দ্রব্যমূল্য ব্যাপারটা হলো, একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থাটা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না, ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য সেগুলো বডিগুলো রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে। আর আমাদের যে সহকর্মী যিনি আছেন যে প্ল্যানিং মিনিস্টার, আমরা তো একসাথে আমরা জানি কি ব্যাপারগুলো, আরও ডিটেল জানি আমরা, ওগুলো আমরা একসাথে কাজ করি। এটা আমি জানি আমদানির উপর নির্ভরশীল। আপনারা অনেক সময় বলেন ইম্পোর্টেড ইনফ্লেশন, এইগুলো আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমদানিতে অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। আচ্ছা, সেটা তো দেখা হবে। আমি তো অলরেডি প্রথম দিনই তো গভর্নর মহোদয় সাহেব ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে ছিলেন না, উনিও জানেন ব্যাপারটা, দ্রব্যমূল্যটা কেন বেড়েছে, এক্সচেঞ্জ রেট, এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে, বাজারের মনিটরি ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টারকে তো আমি বলবো। আমার কথা হলো আমার জন্য সব সরকারি বেসরকারি সাধারণ সব সমান। প্রত্যেকে যেন একটা ডিসেন্ট লিভিং এবং ব্যালেন্স ফুড, এটা যেন, আমি কিন্তু সেদিন মাছ, খাদ্য, ডিমের কথা আলোচনা করেছি, চাল ডাল তো হবে না। অতএব এইগুলো নিয়ে আমরা সজাগ এবং এইগুলো নিয়ে করব। এবং আপনারা যেন সমানভাবে সমহারে, একেবারে সমানভাবে বলতে সমহারে যাতে সমুদ্র সুবিধা সবাই পায়, প্রাইভেট সরকারি কর্মচারী, সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই পদক্ষেপ নেব।